দেখিয়া মা জননী চোখের পানি গোসের কান্দে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান মজকুর ছিল, মৃত্যুর আগে আমার সন্তান তওবা করতে চাইছিল, আল্লাহ আমার সন্তান তওবা করতে পারে নাই। আল্লাহ আমি হাসান বসরিকে বলেছিলাম আমার সন্তানের জানাজা পড়ানোর জন্য, কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিষেধ কইরা দিছে। এবার ওই আল্লাহর বান্দে সন্তানের লাশের সামনে বসিয়া বসিয়া কান্দে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ পড়িয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দির ঘরের সামনে আইসা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহর বান্দা দেখো কে দরজার মধ্যে শব্দ করেন, কে দরজার মধ্যে আওয়াজ করেন। বাহির থেকে আওয়াজ দেয়, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কি জন্য আসেন, কেন আসেন? আমার সন্তান তো দুনিয়ার জমিনে আর নাই, আমার সন্তান ওসিয়ত কইরা গেছে, আমার সন্তানের মৃত্যুর পরে আমার সন্তানের গলার মধ্যে রশি লাগাইয়া আমার সন্তানকে যেন জঙ্গলে ফেলায় রাখে, আমার সন্তানকে যেন নদীতে ভাসায় দেয়। কারণ আমার সন্তান মজকুর ছিল, গুনাহগার ছিল, নাফরমান ছিল। এখন যদি গুরুস্থানে দাফন করা হয়, কবর দেওয়া হয়, ওই গুরুস্থানে অনেক ভালো মানুষের কবর দেওয়া হয়। এখন আমার সন্তান ওসিয়ত করে গেছে আমার কারণে, আমি নাফরমানের কারণে, মজকুরের কারণে ওই ভালো মানুষের কবরে আযাব হবে, আমার তাপমাত্রাও পেয়ে যাবে। এটা আমি কখনো মেনে নিতে পারবো না। হে মা, আমার মৃত্যুর পরে আমার নদী দিয়া ভাসায়া দিবা, অথবা জঙ্গলে আমারে ফালায়া রাখবা। আমার সন্তান ওসিয়ত করে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, আমি বলেছিলাম আপনার সন্তানের জানাজা পড়াবো না, কাফন দাফনের ব্যবস্থা করব না, কিন্তু জোহরের নামাজ পড়িয়া আমি মসজিদের মধ্যে একটু শুয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জানা দে, এ হাসান বসরি যাও যাও, উমুক বান্দা মজকুর ছিল, মৃত্যুর আগে তওবা করতে চাইছিল, খাঁটি নিয়ত করেছিল তওবা করবে, কিন্তু তওবা করার আগে মারা গেছে। খাঁটি নিয়ত করার কারণে আমি আল্লাহ তাআলা ওই মজকুর বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ হাসান বসরি যাও যাও, ওই মজকুরের জানাজা তুমি পড়াইবা, তার কাফন দাফনের ব্যবস্থা তুমি করবা। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আইসা কাফন দাফনের ব্যবস্থা করলো। ওই মজকুরের জানাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পড়াইয়া নিজ হাতে কবরের মধ্যে নামাইলো। নামানোর পর কবরের কাজ সম্পূর্ণ করার পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন বাসার দিকে রওনা, গায়বী আওয়াজ, গায়বী আওয়াজ, এ হাসান বসরি শুনে নাও, ওই মজকুরের মারে জানায় দাও, আমি আল্লাহ তাআলা ওই মজকুরের মাফ করে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম।